আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব লইট্টা শুটকি ভুনা। এই জন্য নিয়ে নিলাম লইট্টা শুটকি। শুটকিগুলো আমি আগেই টুকরা করে নিয়েছি। আমি একটু গরম পানি দিয়ে 10 মিনিট শুটকিগুলোকে ভিজিয়ে রাখলাম শুটকিটা। এবার খুব ভালোভাবে 3 থেকে 4 বার আমি শুটকিটাকে ধুয়ে নিব। চুলাতে দিয়ে নিলাম একটা প্যান, একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পর আমি শুটকিটা দিয়ে নিচ্ছি। শুটকিটা আমি প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। শুটকি চুলার আঁচটা মিডিয়াম রেখে শুটকিটা ভাজতে হবে। শুটকিটা আমি ভেজে নিচ্ছি। শুটকিটা অনেকটা ভাজা হয়ে গেছে, আমি শুটকিটা উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে, একটু লাল লাল হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। শুটকিটা আমি উঠে নিচ্ছি। এবার ওই তেলে আমি দিয়ে নিব পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি পরিমাণে নিলাম আমি। 1 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন টুকরা দিয়ে নিচ্ছি, সয়াবিন তেল পরিমাণ মতো। তেলটা পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত আমি ভাজবো। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে, আর একটু কালার করব। হ্যাঁ, লাল লাল হওয়ার পরে আমি দিয়ে নিলাম কয়েকটা আস্ত জিরা। এবার বাকি মশলাগুলো আমি দিয়ে নিব। প্রথমে দিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে নিলাম অল্প পরিমাণে মরিচ গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু লবণ দিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ মতো দিব, আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ। এবার মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে, পেঁয়াজ রসুনের গন্ধটা যাতে না থাকে। আমি একটুখানি পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা। পানি দিয়ে মশলাটা একটু বেশি সময় ধরে কষাবো। তারপর দিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি, কারণ আমি মরিচের গুঁড়া খুব অল্প দিয়েছি। কাঁচামরিচের দিলে কালারটা ভালো আসে। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে আমার, তেল উপরে উঠে এসেছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা শুটকিগুলো দিয়ে নিলাম শুটকি। মশলার সাথে শুটকিগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। কাঁচামরিচ দেওয়ার ফলে কালারটা সুন্দর লাগছে। অল্প একটু পানি দিয়ে আমি আর 2 থেকে 3 মিনিট রান্না করব। খুব বেশি সময় ধরে রান্না করার দরকার নাই, কারণ শুটকিটা তো ভেজে নেওয়া, মশলাটাও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিলাম। পানিটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। অনেকটা হয়ে এসেছে আমার শুটকি ভুনা, তেল উপরে উঠে এসেছে, মানে আমার শুটকিটা হয়ে গেছে। এরপর আমি চুলাটা অফ করে রাখবো। প্যানের গরমে দেখা যাবে যে ঝোলটা অনেকটা শুকিয়ে আসবে। দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে এসেছে। এবার আমি সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।